দর্শক, কিছুদিন পরেই আসছে আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আরেকটি বিশেষ একটি দিন। সেটি হচ্ছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু গরুর হাট বসেছে। এবং আমি এখন যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে ইস্টার্ন হাউজিং গরুর হাট। এই জায়গাটির নামই আসলে গরুর হাট হয়ে গেছে, কারণ প্রতি বছরই এখানে কিন্তু বিশাল গরুর হাট বসে। এবছর বিভিন্ন কারণে সেই পরিসরটা কিন্তু একটু সীমিত হয়েছে, কিছুটা ছোট আকারে গরুর হাট বসেছে। তবে এখানে কিন্তু গরুর হাট ছোট আকারে বসলেও গরুর কিন্তু আকার কিন্তু ছোট হয়নি, এবং আমরা দেখতে পেরেছি যে বিশাল বিশাল গরু কিন্তু এখানে এসেছে। আমরা যদি পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা গরু হাটের যে একদম কোনার যে জায়গাটুকু, এখানে যদি আমরা শুরু করি তাহলে দেখতে পারবো বিশাল একটি গরু। এবং এই গরুটা দেখা যাচ্ছে, আমরা যদি মানুষের সাথে তুলনা করে আপনাদেরকে দেখাই তাহলে পরিস্থিতিটা দেখবেন। আমার উচ্চতা 6 ফিট, আমি 6 ফিটের একজন মানুষ, আর এই হচ্ছে গরু। গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বড়, আমার তুলনায় প্রায় প্রায় এখানে যে গরুর মালিক রয়েছে উনি হচ্ছে গরুটিকে সোজা করে দাঁড়া করানোর চেষ্টা করছেন। এবং আপনারা যদি দেখতে পান, দেখেন কত বিশাল একটি গরু। এই বিশাল গরুটি কিন্তু এসেছে কোথা থেকে এসেছে, গরুকে কি খাওয়ানো হতো, কত দাম চাচ্ছেন, এগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব মালিকের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনি যে এখানে এসেছেন, কোথা থেকে গরুটা নিয়ে এসেছেন? গরু থেকে আনছি পাবনা আতাইকুলা লক্ষ্মীপুর থেকে। আর এদিকে তো আপনাদের ওখানে অনেক বড় বড় হাট থাকে, অন্যান্য অঞ্চলে অনেক হাট থাকে, ঢাকাও অনেক হাট থাকে, এই হাটটাতে কেন আনা হলো? এই হাটটা প্রতি বছর আসি, আসলে এই হাটটায় একটু সুযোগ সুবিধা পাই, এই জন্য আসি। আর প্লাস এই হাটটায় বড় গরু চলে, মোটামুটি ভালোই চলে। তো এবছরে এ পর্যন্ত কাস্টমার ঢোকে নাই, খালি জিজ্ঞাসাপাতি করতেছে, আসতেছে, দেখতেছে। তারপরে মনে করেন যে এখন কি কেবা হবে আল্লাহই ভালো জানে, আগম কথা তো বলা ঠিক না। আচ্ছা, এই গরুটা আপনি কতদিন ধরে পালতেছেন? এই গরু আমি 3 বছর ধরে পালতেছি। 3 বছর ধরে পালতেছেন? 3 বছর ধরে। এটা কি আপনার নিজের পালের গরু? নিজের গাভীর বাছুর, হ্যাঁ। আচ্ছা, এটা আপনি 3 বছর ধরে যে পালতেছেন, এটার ওজন কতটুকু হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এটা ওজন 900 কেজি। 900 থেকে 950 কেজি, 950 কেজি। প্রায় 1000 কেজির কাছাকাছি। হ্যাঁ। প্রায় 1000 কেজি কাছাকাছি একটা গরু আপনি বিক্রি করতে এসেছেন, এটার দাম কেমন চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 9-10 লাখ দাম চাচ্ছি। দাম 9 থেকে 10 লাখ দাম চাচ্ছি। 9 থেকে 10 লাখ দাম চাচ্ছেন। তো গরুটার সাইজ যদি আমি দেখানোর চেষ্টা করি, গরুটার সাইজ কিন্তু বিশাল, আপনি হ্যাঁ। দেখাবেন? হ্যাঁ, গরুটা আমার খুব বড় গরু, খুব সুন্দর গরু। মনে করেন যে আমি নিজে পুষেছি, নিজের পালের বাছুর, অনেক দিন ধরে 3 বছর ধরে পুষছি। এই গরুটাকে এত বড় হয়েছে 3 বছরের মধ্যে, অনেক বড় হয়ে গেছে কিন্তু। কি খাওয়াতেন আপনি? খাওয়াইছি কলা, ডাউল, ভুসি, আরো খোল, বিভিন্ন রকমের জিনিস খাওয়াইছি। ভুট্টার গুঁড়া, খেসারির গুঁড়া, এসবগুলি খাইছে। ছাল খাইছে, মুড়ি খাইছে ধানের। প্রতিদিন আপনি কেমন খরচ যেত এই গরুর পিছনে? এই গরুটা প্রতিদিন মনে করেন যে এখন সর্বনিম্ন 1700-1800 টাকা খরচা একদিনে? একদিনে, অনেক টাকা। এখন বর্তমান। আর আগে যখন ছোট ছিল তখন 300-400, তারপরের বছরে 500-700-800, এই বছরে এসে মনে করেন যে 1700-1800 পর্যন্ত উঠে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি গরু যেহেতু 3 বছর হয়েছে, 3টা কুরবানির ঈদ হয়েছে, তো 2টা কুরবানির ঈদ হয়েছে, তো আগে কি কুরবানির ঈদে কি আপনি তুলেছিলেন গরুটা? না না না, এই প্রথম তো। এই প্রথম তো। হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে গরু কি বিক্রি হবে, নাকি পরের বছর বিক্রি করা লাগবে? না, এই বছরে বিক্রি করার নিয়ে করছি, আল্লাহ যদি তৌফিক দেয় এই বছরে বিক্রি করা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, গরুটা যদি আরেকবার আপনাকে দেখানোর চেষ্টা করি, গরুটার কিন্তু সাইজ আকার কিন্তু বিশাল, এবং তার মাথাটা যদি দেখানো যায়, মাথাটা কিন্তু অন্তত 2 ফিটের কাছাকাছি হবে, 2 থেকে 2.5 ফিটের মতো। শুধু মাথায় অন্তত 2 থেকে 2.5 ফিটের মতো, এবং বিশাল বড় একটি গরু। আর এর উচ্চতাটা দেখায় অন্তত 4.5 ফিট হবে, অন্তত 4 থেকে 4.5 ফিট হবে। এবং গরুটা কিন্তু এই উৎসুক জনতার দিকে দেখুন আপনারা, মানুষ কিন্তু এই গরুটাকে দেখতে কিন্তু ভিড় জমিয়ে ফেলেছে, এবং অত্যন্ত বিশাল আকারের গরু। এবং এর কিন্তু যে মাংসের যে পরিমাণ হবে সেটাও কিন্তু অত্যন্ত বেশি 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 হবে। যদিও হচ্ছে এগুলো আসলে কিছুই আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যেমন হচ্ছে ঈমান এবং আখলাক। তো মানুষের সাথে যদি কথা বলার চেষ্টা করি আপনাদের সাথে, তো এখানে উৎসুক যে জনতা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কে কথা বলবেন? তোমরা যে গরুটা যে দেখতে আসছো,
কেমন দেখতেছো এই গরুটা? ভালো ভালো। এই হাটে এমন কয়টা গরু দেখছো? এমনি আগে এটাই আমার দেখা প্রথম। এই বছর কি সবচেয়ে বড় এটাই? না এত আর বড় ছিল এই বছর এমন গরু আসছে? না। এই বছর এমন গরু নাই আর? না এটা এটাই। তো দর্শক এইটাই যতটুকু আমরা দেখতে পেলাম যে ইস্টার্ন হাউজিং গরু হাটে কিন্তু এইটাই এবছরের সবচেয়ে বড় গরু। আমাদের এখানে আরো গরু আছে, এখানে উৎসুক জনতা ভিড় করেছে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে দেখা যাবে যে খড় যে রয়েছে, আমরা সেই খড়ের উপর কিন্তু গরুদেরকে দাঁড়া করানো হয়েছে এবং এই দুইটা গরু যদি আপনি সাইজ দেখেন, এই যে একটা গরু স্বাভাবিক সাইজের, সাধারণ সাইজের, আমরা রেগুলার সাইজের গরু যে দেখি, এই একটা গরু এবং ওই হচ্ছে আরেকটা গরু। দেখুন দুইটা গরুর মধ্যে পার্থক্য কত, বিশাল আকারের ব্যবধান এবং এত বড় বড় গরু উঠেছে। এদিকেও কিন্তু আরো আরো বড় গরু উঠেছে এবং আমরা যতটুকু দেখতে পেরেছি এখানে যে মানুষের কিন্তু যে আগে যে যেমন হচ্ছে যাতায়াত ছিল গরু হাটে, এই বছর কিন্তু দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু এই গরু হাট বসতে কিন্তু দেরি হয়েছে। একই সাথে কিন্তু হাট বসার সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে। এই বৃষ্টিপাত এবং রাজনৈতিক কারণে হাট বসতে দেরি হওয়ার কারণে কিন্তু এই হাটটা তেমন একটা জমে ওঠেনি। প্রতি বছর কিন্তু অত্যন্ত জমে ওঠে, এবছর কিন্তু অনেক সেরকম আমরা আশা করেছিলাম যে জমে উঠবে, কিন্তু এই বছর কিন্তু এখনো তেমন জমেনি। তবে এবছর যেটা দেখতে পেলাম যে এই গরু হাটে কিন্তু ভেটেরিনারি চিকিৎসক কিংবা পশু চিকিৎসক যারা থাকার কথা তারা কিন্তু এসেছেন এবং আমরা আরেক সাইডে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পশুদের যদি কোনো সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, পশুদের জ্বর হয়েছে কিংবা ব্যথা কিংবা যে কোনো কিছু, তারা কিন্তু এখানে এই তাদের চিকিৎসা সামগ্রী, বিভিন্ন ওষুধপত্র ইত্যাদি নিয়ে তারা বসেছেন এবং এখানে কিন্তু তারা চিকিৎসা প্রদান করেন। আমরা যদি সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনারা এখানে বসেছেন কতদিন ধরে? আমরা 5 দিন ধরে মানুষ কি আসতেছে চিকিৎসা নিতে? আসছে। আপনারা এখন কি প্রাথমিকভাবে কি চিকিৎসা দিচ্ছেন? জ্বর, পাতলা পায়খানা, ব্যথা এগুলো। আচ্ছা ঠিক আছে। আর এমনি ইমার্জেন্সি কোনো কিছু, শুধু ইমার্জেন্সি ব্যাপারটার জন্য? জি 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 এবার আর এখন হাটে আসার পর কি কোনো গরু কিংবা ছাগল কোনো কিছু প্রসব করেছে কিংবা কিছু এরকম কোনো ঘটনা কি ঘটেছে এবার? না এখন এরকম ঘটনা ঘটেনি। সার্বিকভাবে কি বৃষ্টির জন্য কি আসলে আপনাদের কাছে লোকজন বেশি আসতেছে নাকি কম আসছে? খুব কম আসছে। আশা করি আপনারা ভালো থাকবেন। তো দর্শক, যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু যে পশু যেমন এসেছে, পশু চিকিৎসকও কিন্তু এখানে এসেছে এবং নিরাপত্তার যে বিভিন্ন ব্যবস্থা সেটাও কিন্তু আমরা হাট ঘুরে দেখতে পেরেছি এবং দেখতে পেরেছি বিভিন্ন কোনায় কোনায় কিন্তু ভলেন্টিয়ার কিংবা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু এখানে যানবাহনের যে চলাচল, সেই যানবাহনের চলাচল কিন্তু সীমিত করেছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই এলাকাতে কিন্তু রিক্সা কিংবা অটো চলে, কিন্তু এখন কিন্তু কোনো রিক্সা কিংবা অটো চলছে না। সামনে যে ভলেন্টিয়াররা ছিলেন তারা কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছেন। তবে এখানে এই যে বন্ধ করে দিলে সাময়িকভাবে কিছু যাতায়াতের সমস্যা হলেও মানুষের যে পশু কিংবা প্রাণীগুলো যেগুলো চলার কথা কিংবা এগুলো কিনতে আসলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। আমরা যদি আরেক দিক থেকে গরুগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জায়গায় জায়গায় কিন্তু তাঁবু টানানো হয়েছে এবং তাঁবু টানানোর পর যে সেই বৃষ্টি কিন্তু তেমন একটা গরুর গায়ে লাগছে না। তবে শতভাগ কিন্তু যেই শুকনো থাকার যে গরুর থাকার যে ব্যবস্থা সেটি করা সক্ষম হয়নি। তবে কিন্তু মন্দের যে ভালো যে ব্যাপারটা, সেই মন্দের ভালো ব্যাপারটা কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষজন গত বছর যেমন মানুষজন ছিল এই বছর কিন্তু তেমন মানুষজন নেই। তবে মানুষজন যে একেবারেই নেই তাও না, আমরা এই গরুর হাটের এই হাটটাতে আসলে সর্বপ্রথম এসেছি এবং আমরা আগামী দিনগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে হাটে অন্যান্য হাটের কি অবস্থা। একে তো বৃষ্টি, তার উপর হচ্ছে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের কারণে আসলে এই গরু হাটটি এখনো তেমনভাবে জমেনি। তবে ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যে তার আগেই এই হাটটি জমে উঠবে এবং আমরা মানুষের সমাগম দেখতে পারবো। আমরা অন্যদিন অন্য কোনো হাট থেকে আবার সরাসরি আপনাদেরকে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।